এখন নতুন যারা আসবে, ঠিক আছে, আমার মনে হয় না আসাটাই ভালো। সালাম আলাইকুম ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, আপনার কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালো। বলছি আপনি তো ফুড ডেলিভারি কাজ করেন না? জি ভাই, কিসে কাজ করেন? হাঙ্গার স্টেশন। কি অবস্থা এখন কাজের? আর হাঙ্গার স্টেশনের কথা বলেন না ভাই, অবস্থা পরিস্থিতি খুব খারাপ, ঠিক আছে। অনেক দূরে দূরে তলব দিতেছে, মানে কি আর বলবো, অনেক দূরে দূরে মাতামও 14 কিলো 10 কিলো মাতাম দেয়, কাস্টমারের কথা বাদই দেন, অনেক দূরে দূরে যাইতে হচ্ছে, বুঝছেন। এখন কি টার্গেট কমপ্লিট করা সম্ভব হচ্ছে? এখন টার্গেট ফিল আপ করা সম্ভব না, কারণ অনেক দূরে দূরে তলব তো, মানে খুব কষ্ট হয়ে যাচ্ছে ভাই fill up আচ্ছা, করতে। এখন যারা নতুন করে এই লাইনে আসতে চায় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। তাদের উদ্দেশ্যে বলতে ভাই, এখন নতুন যারা আসবে, ঠিক আছে, আমার মনে হয় না আসাটাই ভালো, কারণ যে বর্তমান যে পরিস্থিতি, যে অবস্থা, মানে নতুন মানুষ আইসা তো আরো পুরা ফাইসা যাবো, ঠিক আছে, না ফিল আপ করতে পারবো, না কিছু করতে পারবো, ওরা থাকা খাওয়াই দায়ী হয়ে যাবো ভাই। সেটাই, আর মোটরসাইকেল দিয়ে তো কাজ করা আরো রিস্ক। আরো রিস্ক, মানে ভাই অনেক দূরে দূরে তলব তো, অনেক দূরে যাইতে হয়, বুঝছেন? তো বন্ধুরা, আপনারা শুনলেন আসলে বর্তমানে সৌদি আরবে বিশেষ করে হাঙ্গারে কাজ করা খুবই সমস্যা হচ্ছে। আমি নিজে হাঙ্গারে কাজ করি, এই যে আর কিছু বাইরে দেখতেছেন, হাঙ্গারে এত দূরে দূরে অর্ডার দেয়, গাড়ি দিয়ে দিলেও সমস্যা নাই, কিন্তু মোটরসাইকেল দিয়ে এত দূরে দূরে অর্ডার দেয় যেটা আপনার কল্পনার বাইরে। তো আমরা যারা পুরাতন আছি, আমরা এখন টিকে থাকে মুশকিল, আর নতুনদের কথা বাদই দিলাম। অতএব যারা নতুন করে ফুড ডেলিভারিতে আসতে চান, ভালোভাবে চিন্তা ভাবনা করে তারপরে আসবেন, শুধু শুধু লাইফ শেষ করেন না। সবাই ভালো থাকবেন।